হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। রোজই রাত্রেবেলা ভাবি আজকে ডিনারে কি বানানো যায়, আর রোজই আমার বড়মশাই বলতে থাকে একটু অন্যরকম কিছু বানাতে পারো না। তাই সবার পছন্দে বানিয়ে ফেললাম একটা অথেন্টিক চাইনিজ ডিশ, সেটা হলো চিকেন বল মাঞ্চুরিয়ান। এই চিকেন বল মাঞ্চুরিয়ান দিয়ে কিন্তু নুডলস হোক কিংবা ফ্রাইড রাইস দারুণ ভালো লাগে। আর এটা কিন্তু একদম ইজি একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যায় আর ভীষণ ভীষণ টেস্টি। তো চলো তোমাদের সাথে কিন্তু আজকে এই চিকেন বল মাঞ্চুরিয়ানের রেসিপিটাই শেয়ার করব। আবার ফার্স্টে নিয়ে নেব বোনলেস চিকেন। মাঞ্চুরিয়ানের জন্য কিন্তু বোনলেস চিকেনই দরকার হবে। তারপরে নিয়ে নেবো একটা মিক্সার জার, আর এই জারটার মধ্যেই কিন্তু পুরো চিকেনটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যেই দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা 2 চামচের মতন। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখানে 5-6টা কাঁচা লঙ্কা রয়েছে, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা দেবে। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন নুন। এবার দিয়ে এটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এরকম ঠিক পেস্টটা যেন খুব ভালো করে মিহি করে হয়। এবার এটা কিন্তু একটা বলে আমি পুরোটাই ঢেলে নেব। পুরোটা ঢেলে নেওয়ার পর এই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দেবো একটা ডিমের এগ হোয়াইটটা। তারপরে নিয়ে নেব 1 চামচ মতন ডার্ক সোয়া সস, আর দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ছোট ছোট বল হিসাবে ডিপ ফ্রাই করে নেব। এখানে তেলটা খুব ভালো করে কিন্তু আগে গরম করে নিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই করব তাই তেলটা একটু বেশি দিয়ে নিতে হবে। দেখো সবগুলো কিন্তু বলের মতন করে গড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একদম হালকা করে ভাজতে হবে। খুব বেশি লাল করলে কিন্তু বলগুলো খুব শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা করে ভাজলে কিন্তু চিকেন বলগুলো খুবই সফট থাকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সবগুলো খুব সুন্দর করে আমি দেখো গোল্ডেন হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখো হালকা করে কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার সব বলগুলো কিন্তু তুলে নেব। এবার কড়ায় অল্প তেল নিয়ে নিয়েছি, আর দেখো এখানে নিয়েছি আদা রসুন একদম খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 2 চামচের মতন। এবার দেখো একটুখানি নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে কিন্তু এতে দিয়ে দেব কিছু সস, যেমন ফার্স্টেই আমি এখানে 1 থেকে 2 চামচ মতন ডার্ক সোয়া সস দিয়ে নিলাম। তারপরে দেবো রেড চিলি সস, এটা যেহেতু খুবই ঝাল তাই এখানে 2 চামচের মতন ইউজ করলাম। আর টমেটো সস দিয়ে দেবো 3 চামচের মতন। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এই সময় কিন্তু গ্যাস একদমই সিমে রাখতে হবে। এবার দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি, মোটামুটি 2 থেকে 3 চামচের মতন। চাইনিজ রান্নায় কিন্তু স্প্রিং অনিয়নটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তারপরে যে চিকেন বলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু এতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর মোটামুটি 1 কাপ জল নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা জল নিয়েছি। তার মধ্যে কিন্তু 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে এতে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে আরো একবার নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু ফুটেই খুব ভালো করে গাঢ় হয়ে যাবে। এবার দেখো ঢাকনা চাপা দিয়ে রান্না করবো 5 থেকে 7 মিনিটের মতন, একদম ধিমে আছে। 5-7 মিনিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের মাঞ্চুরিয়ান বলগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব ভালোভাবে ঠিক হয়ে গেছে। এবার 2টো লঙ্কা কুচিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম, আর যে স্প্রিং অনিয়ন ছিল তার সাদা ভাগটা কিন্তু কুচিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে আর একবার নাড়াচাড়া করে দেবো। ব্যাস, আমাদের কিন্তু চিকেন বল মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর অবশ্যই নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।